কেমন আছেন মেশামশাই? ও এসে 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 বস। এসে না, ভালো নেই মা, ভালো নেই, একদম ভালো নেই। কেন? ভালো থাকবো যখন তুমি এবারই বউ হয়ে আসবে। তাহলে বল, তো মা কেমন আছেন? মায়ের ওই পায়ের ব্যথাটা একটু বেড়েছে, তো ও বলছিল যে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবে, তাই জন্যে। ও আর্থারাইটিসের ব্যথা? হ্যাঁ। না না না, চলাফেরা করতে বারণ করবে, সাবধানে চলাফেরা করবে। সাবধানে বললে আর শুনছে কে? সকালে বিকেলে রোজ মন্দিরে গিয়ে তার পুজো দেওয়া চাই। বুঝতে পেরেছি। অমির ঘরেই আছে, ওকে ডেকে নিয়ে তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে ঘুরে এসো। এসো মা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার সকালবেলা আমাদের বাড়িতে? তাছাড়া তোমাকে আর ধরতে পারছি কই। ভেবেছিলাম ফরেন যাওয়ার পর তুমি আমাকে ভুলে যাবে, কিন্তু এখন তো দেখছি। তুমি রাগ করো না সাথী, তুমি একটা জিনিস দেখো যে আমি একটা মানুষ। সকালবেলা ববিকে পড়িয়ে কোন রকম বাড়িতে এসে 2 কোটি জল ঢেলে অফিসে যাই। আগে সন্ধ্যেবেলা তোমার সঙ্গে দেখা করে তারপরে ববিকে পড়াতে যেতাম। এখন অফিস ছুটি হওয়ার পর ববির বাবা সোজা গাড়ি করে ওর বাড়িতে নিয়ে যান, তারপর ববিকে পড়িয়ে ফিরতে এত রাত হয়ে যায়। এদিকে একটা মেয়ে যে দিনের পর দিন তোমার অপেক্ষায় বসে থাকে, সেটা কি কখনো ভেবে দেখেছো? বিশ্বাস করো সাথী, তোমার কথা আমার প্রতি মুহূর্তে মনে পড়ে। কিন্তু ঠিক আছে, তোমার ভবিষ্যতের কথা ভেবে এটুকু মেনে নিলাম, কিন্তু কালকে সিনেমা যাওয়ার কথা মনে আছে তো? সিনেমা? ও হ্যাঁ হ্যাঁ, বিজয়ীতে ম্যাটিনি শো আগন্তুক। ম্যাটিনি মানে 3টে শো? ওকে ডান। আসবে তো নাকি কালকেও আবার? কাল কোনো বাধাই মানবো না, আসবো আসবো আসবো। কোথায় যাবে? আন্দুল, আমার কাছে এক্ষুনি ফোন এসছে, আমার কাকাবুর শরীরটা খুব খারাপ হয়েছে, তাই কিছু টাকা নিয়ে আমাকে এক্ষুনি যেতে হবে। বাড়ি থেকে বাবাকে খবরটা দিয়ে আমি চলে যাব। কাকার হয়েছে কি? ওই বুকে যেন কি হয়। ও হার্টের ব্যামো। হ্যালো, হ্যাঁ বল বল। হ্যাঁ ও চেম্বারে আছে। হ্যাঁ দিচ্ছি, বল বল। কি মাস্টার, শোনো, আজ বিজলিতে ম্যাটিনি শো দেখতে যাব। ছবিটা রাজি শেষ দিন, টিকিট কাটা আছে, চলে এসো। শোনো, আমি যেতে পারবো না, আমাকে বাড়িতে গিয়ে টাকা নিয়ে ছুটতে হবে। আমার কাকার খুব অসুখ, ওই বুকের কি একটা যেন ব্যাপার, আমাকে বাড়িতে গিয়ে টাকা নিয়ে এক্ষুনি ছুটতে হবে। তাই তোমার বাবার কাছ থেকে ছুটি নিয়েছি। ব্যাপারটা খুব গুরুতর, বোঝার চেষ্টা করো। রাখো তো। ঠিক আছে ঠিক আছে, বাপিকে দাও। ববি আপনার সঙ্গে কথা বলবে, আমার অবস্থাটা একটু বুঝিয়ে বলুন না। হ্যাঁ বল। আরে একটু জোরে বল, শুনতে পাচ্ছি। হ্যাঁ বল বল। না মানে ওর যাওয়াটা আমার একমাত্র কাকা। হ্যাঁ হ্যাঁ, ওর একমাত্র কাকা। আচ্ছা, আমার এই অবস্থায় সিনেমা যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, ও বলছিল যে আহা এতে রাগ করার কি আছে, আমি কিছু বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি ওকে বুঝে বলছি। তুই এক কাজ কর, তুই অফিসে চলে আয়, আমি ডাকছি। অমিত, তুমি সিনেমাটা যাও। স্যার এই অবস্থায়? না আমি দেখছি, আমি দেখছি। তুমি গেলে যা করতে, তার থেকে অনেক বেশি ভালো ব্যবস্থা আমি করবো। ওয়েট। হ্যাঁ চৌধুরী, বলছিলাম ডোন্ট গেট নার্ভাস, আমি ব্যবস্থা করছি। আপনি ব্যবস্থা করতে পারবেন না, এমন একটা অসুখ। হ্যাঁ আমি জানি, এটা এমন একটা অসুখ, না তুমি কিছু করতে পারবে না আমি কিছু করতে পারবো। যিনি করতে পারবেন, হ্যাঁ আসুন আসুন। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ শুনুন, আপনি এক কাজ করুন, আপনি এক্ষুনি হার্ট স্পেশালিস্ট ডাক্তার রায়ের কাছে যান। ওনাকে নিয়ে ও হ্যাঁ, কোথায় যেন তোমার কাকা থাকে বলছিলে? ও ওই আন্দুল। আন্দুল, ও ইয়েস আন্দুল। আপনি ডাক্তার রায়কে নিয়ে আন্দুলে যান, ক্যাশ থেকে 1000-10 টাকা সঙ্গে রাখুন। যদি মনে করেন কেসটা সিরিয়াস, নার্সিংহোমে ভর্তি করতে হবে, সোজা উডল্যান্ডসে ভর্তি করে দেবেন। ওকে স্যার, আসুন, ঠিকানাটা লিখে দেবেন, আসুন। যাও 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 যাও, এসব ব্যাপারে দেরি করে ঠিক হবে না। স্যার আমি বলছিলাম কি, আজ নয় থাক, আমি কাল সকালে ট্রেনে চলে যাবো। থাকবে কেন? দেখো, তুমি ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তো কোনো লাভ হতো না, যেখানে এত বড় জনের ডাক্তার পাঠাচ্ছি তো। কাকা হয়তো ভাববেন আমি নিজে না এসে ডাক্তার পাঠিয়ে দিলাম, ওনার অভিমানও তো হতে পারে। তাহলে এই নিয়ে আপনি একদম ভাববেন না। কাকিমার ফোন শুনে মনে হয়নি যে কাকুর সেরকম কিছু একটা হয়েছে। কি করে বুঝলে? সেরকম কিছু একটা সিরিয়াস হলে কাকিমা ফোনে কান্নাকাটি করতো। তাছাড়াও স্যার আমি কাল সকালেই যাই। বাপি, তুমি রেডি তো? হ্যাঁ আমি তো অনেকক্ষণ রেডি।
কিরম বুদ্ধিটা দিলাম বলো? সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। সাপ মরুক মাছুক, চা ভাঙার তা তো ভাঙবেই। তার মানে? না কিছু না, আসি স্যার। হ্যাঁ ও গড, কটা বাজে? চলো চলো, ও বাবা চলো। তো তাতে চলো, ওদিকে আবার কি দেখছো? চলো, আরম্ভ হয়ে গেল। এত সেজে গুজে বেরোলি সিনেমা দেখতে যাবি বলে, ফিরে এলি? অমিত আসেনি? না। কেন? আসবে বলেছিল তো। বলেছিল, কিন্তু আমার মনে হয় অফিসের কোনো কাজে আটকে গেছে, তাই বেরোতে পারেনি। ও, তাহলে অফিস শেষ হওয়ার পরেই নিশ্চয় আসবে। যাই, আমি ওর জন্য গিয়ে লুচি তরকারি ভেজে রাখি। এত খাবার, এটাই তো খাবার বয়। দাও 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 দাও। না না, আমার একটু তাড়া আছে, আমার তাড়াতাড়ি বাড়ি যাবো। ও, তোমার তো আবার কাকার শরীর খারাপ। আগে খাও তো, তারপর ববি তোমাকে গাড়িতে করে পৌঁছে দিই। হ্যাঁ ববি, তুই গাড়ি করে পৌঁছে দিস। না না, ববি আবার কষ্ট করে যাবে কেন? ওর যাওয়ার দরকার নেই, আমি চলে যাবো। যাবে কোন? আগে খেয়ে নাও তো। যাবার আগে তুমি একবার আমার সঙ্গে দেখা করে যাও। না না, আমার লাগবে না, আমার লাগবে না, ওকে দাও। না, আর লুচি করে কি হবে? আসার হলে এতক্ষণে চলে আসতো। তোকে সিনেমা হলের সামনে এতক্ষণ দাঁড় করিয়ে এলো না, আমার তো মনে হয় ও নিশ্চয় একবার আসবে বলার জন্য। কেন এলো না? ছাত্রী ছাড়লে তবে তো আসবে। ঠিক বলেছো, আমাকে কিছুতেই ছাড়তে চাইছিল না। ছাড়তে চাইবো না বলে তো হবে না, আমি জোর করে চলে এসেছি। তোমরা দুজনে বসে গল্প করো, তার পাখি আমি দুটো লুচি ভেজে আনি। না মাসিমা, আমি এখন কিছু খাবো না, আমি ববিদের বাড়িতে খেয়ে এসেছি। আপনি বরং একটু পরে আমাকে এক কাপ চা পাঠিয়ে দেবেন। আচ্ছা। আমার উপর খুব রেগে গেছো তো? আমি রাগলে তোমার কি এসে যায়? আরে কি বলছো কি তুমি? তুমি রেগে গেলে না আমার ভীষণ ভয় করে। রেগে গেলে কিন্তু একবার তো জানতে চাইলে না যে আমি কেন এলাম না। আমি জানি, আমি জানতে না চাইলেও তুমি আমায় জানাবে। তুমি তোমায় কত ভালোবাসো। এই শোনো না, আসলে অফিস থেকে বেরোতে যাব, ঠিক সেই সময় বেয়ারে সেটা জরুরি ফাইল দিয়ে গেল। সেই ফাইলের কাজটা সেটা বেরোতে পারলাম না। না হলে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবে আর আমি আসবো না, তা কখনো হয়? কি হলো? এমন করে দেখছো কেন? আমার কথা বিশ্বাস হলো না? তোমার কথা বিশ্বাস করতে পারলে বোধহয় আমার থেকে বেশি খুশি কেউ হতো না। কিন্তু কিন্তু কি? কিন্তু আমি নিজের চোখে কি করে অবিশ্বাস করি, কি করে অবিশ্বাস করি। তুমি যদি আমাকে খুশি করার জন্য মিথ্যে কথাটা না বলে সত্যি কথা বলতে, যদি বলতে তুমি
ববিকে নিয়ে সিনেমা দেখতে গেছো, তাহলে হয়তো আমি খুশি হতাম না, কিন্তু এতটা দুঃখ পেতাম না। সাথী, তার মানে তুমি? আমার গাড়ি নেই, অত দামি শাড়িও নেই, কিন্তু আমি অন্য কারোর থেকে একটু কম তোমায় ভালোবাসি না। তোমাকে লজ্জার হাত থেকে লুকোতে নিজেকে আড়াল করে রেখেছিলাম। মুহূর্তের জন্য হলো তোমার চোখ দুটো আমায় খুঁজেছিল, এই সান্ত্বনাটুকু নিয়ে তুমি বাড়ি ফিরে এসেছিলাম। তবে কেন সে সান্ত্বনাটুকু আমার থেকে কেড়ে নিলে? তোমার উন্নতি হোক, এটাই আমি চাই। তার জন্য যদি তোমার পথ থেকে আমার সরে দাঁড়াতে হয়, বলো। দেখো, আমি হাসি মুখে তোমার পথ থেকে সরে দাঁড়াবো, কিন্তু প্লিজ আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করো না। আমি তুমি না একদিন আমায় ভালোবাসতে, আমি তবে কেন আমায় সত্যি কথাটা বলতে পারলে না? কেন বললে না তোমার ববিকে চাই? তবে তো আমি ছুটে গেলাম। না, তোমার চেয়ে আমার কাছে কেউ বড় নয়। আজকের ঘটনার পরেও তুমি বলছো? হ্যাঁ বলছি, কারণ আমি জানি আসল ঘটনাটা কি। আমি একটার সময় অফিস থেকে বেরোবো, সেই সময় হঠাৎ একটা ফোন এলো। বলো, এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল? অমিত, অফিস থেকে যদি তাড়াতাড়ি ফিরতে পারি, ফিরে মুখার্জির স্ত্রীকে একবার দেখে আসতে হবে। ও নার্সিংহোমে ভর্তি হয়েছে। হ্যাঁ চৌধুরী, পাসপোর্টের ফর্ম গুলো জমা দিয়েছে? আমি কালকে গিয়েই জমা দিয়ে এসেছি, 3-4 দিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড। শুনুন, পাসপোর্ট দুটো রেডি হলে অফিসে নিয়ে আসবেন। ওটা নিয়ে চিন্তা করতে হবে না, হয়ে গেলেই অফিসে পাঠিয়ে দেবে। ওকে 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 ওকে, আমি তাহলে আসি স্যার। দুটো পাসপোর্ট কার কার? অমিতের সঙ্গে আর কেউ যাবে নাকি? না, এখন কেউ যাবে না। তবে 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 কে যাবে? ওই অমিতের সঙ্গে ববির পাসপোর্টটা করে নিলাম আর কি। ভাবছি অমিত বিজনেস ম্যানেজমেন্টে পাস করে ফিরে এলেই একটা ভালো দিন দেখে ওর সঙ্গে ববির বিয়েটা দিয়ে দেবো। কি বল? ওই যাতে বিয়ের পরে ওর ওয়ার্ল্ড ট্যুরটা করতে পারে, সেই জন্যই পাসপোর্টটা করিয়ে রাখলাম আর কি। সবই তো করছো, কিন্তু অমিত রাজি হবে তো ববিকে বিয়ে করতে? কি বলতো আজ আজ কথা, দেখো না ববির টানে আমার ছুটে ছুটে চলে আসে। এই তো কাকার অসুখ, ববি বললো আর ও সিনেমা চলে গেল। অবশ্যই এই ব্যাপারে আমি ওকে জোর দিয়েছিলাম, বাধ্য করেছিলাম। তবুও অমিতের মনের কথাটা একবার জেনে নিলে ভালো করতে। ওরও তো একটা মতামত আছে। আমার মতামতের আর কি আছে? তোমরা যেটা ভালো বুঝবে সেটা করবে। না বাবা, আমি বলছি যে ছাত্রীদের অবস্থা তো ভালো না, আর বিয়ে বলে কথা, ওদের একটু আগে জানালে ভালো হয় না? না, ফিরে আসার পর। না না, ফিরে আসো, এই ছোট্ট ফ্ল্যাটটা ছেড়ে দেবো, একটা বড় ফ্ল্যাট নেবো। তাহলে আমি কি ছাত্রীর মার সঙ্গে কথা বলবো না? না না, কথা বলবে না কেন? কথা বলো। আর বলবারই বা কি আছে বাবা, ছাত্রীর মা তো ব্যাপারটা সব জানি। তুমি সব জানো? হ্যাঁ, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার বাবা আমাকে সব কথা বললেন। তুমি কি বললে? আমি আর কি বলবো, এত বড় একটা সুখবর পেলাম, ওনার আর মাসিমার পায়ে হাতে প্রণাম করলাম। একটু দাঁড়াবে? হ্যাঁ, একটু দাঁড়াবে? কেন? তুমি আমাকে সুখবর দিলে, তাই তোমাকে আমি প্রণাম করলাম। একেবারে পাগলি মেয়ে। আগে আধা পাগলি ছিলাম, এখন তুমি আসার পরে পুরো পাগলি হয়ে গেছি। চলো চলো, অঙ্কের খাতা বার করো। অঙ্ক? হ্যাঁ, অঙ্ক। লোকে তো অঙ্ক করে ফল জানবার জন্য, ফল যখন জেনেই গেছি তখন ঘরে বসে অঙ্ক করে কি হবে? কাল থেকে 2 দিন কলেজে ছুটি, দীঘায় গিয়ে শান্তিনিকেতন স্টাইলে আমাকে অঙ্ক শেখাবে, কেমন?
সে অঙ্ক শিখবে। এই পাগলামিটার মানেটা কি? পাগলামিটা? কলকাতা চলো, তাহলে বুঝতে পারবে। জানি জানি জানি, তোমার ফ্যামিলি সবকিছু জানি। তোমার দাদা কি করেন, তোমার বৌদি কেমন, এসব কিছু আমি ববির কাছে শুনেছি। কিন্তু আসলে আমার সংকোচ কিসে? ববির যখন তোমাকে পছন্দ হয়েছে তখন আমাদের কিচ্ছু বলার নেই। তুমি প্রথম যেদিন আমাদের বাড়িতে এসেছিলে তখনই তোমাকে আমার পছন্দ হয়েছিল। হ্যাঁ, ছবির পছন্দের দাম না দিয়ে ওকে আমাদের হারাতে হয়েছিল। সেই ভুল আমরা আর করবো না। এই যে তোমার চাকরি, তোমার বিদেশ যাওয়া, এসবই তো ববির ইচ্ছেতে না। কিন্তু ও আবার কিন্তু তুমি বিদেশ থেকে ফিরে এলে একটা ভালো দিন দেখে তোমার সঙ্গে ববির বিয়ে দিয়ে দেবো। অবশ্য তার আগে তোমাদের জন্য আমি ফ্ল্যাট, গাড়ি সবকিছুর বন্দোবস্ত রাখবো। তোমার গাড়ি তোমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে। না কিন্তু একটা জিনিস, ও এত সংকোচ কিসে? ববি আমাদের একমাত্র অবলম্বন, ওর জন্য আমরা সবকিছু করতে রাজি। ববির মুখে আমরা হাসি দেখতে চেয়েছিলাম, ও এখন হাসছে, খেলছে, বেড়াচ্ছে। এখন আমাদের সব পাওয়া হয়ে গেছে বাবা। না 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 না, প্ল্যান প্রোগ্রাম সব ঠিক করে নাও।